ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাতের অশেষ মেহেরবানি দয়া ও করম, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তেনার হুকুম পালন করার জন্য মসজিদে নিয়ে আসলেন। নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনে আলোচনা করা এবং শোনার জন্য বসার তৌফিক দান করলেন। সেজন্য সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম তালাক সম্পর্কে। গত পর্বে আমরা আলোচনা করেছি তালাক হুকমান, অর্থাৎ তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া না নেওয়ার ক্ষেত্রে তালাক হলো দুই প্রকার। একটা হলো রজিঈ তালাক আর একটা হলো বাইন তালাক। রজিঈ তালাক অর্থ হলো স্পষ্ট শব্দের মাধ্যমে যদি তালাক দেয়, এক তালাক বা দুই তালাক দেয়, তাহলে মহিলাদের ইদ্যতের ভিতরে সে আবার মৌখিকভাবে হোক অথবা স্ত্রী সুলভ আচরণের মাধ্যমে হোক স্ত্রীকে আবার ফিরে আনতে পারবে। এটাকে বলা হয় রজিঈ তালাক। দ্বিতীয় নাম্বার হলো তালাকে বাইন তালাক। বাইন তালাক হলো দুই প্রকার। একটা হলো ছোট বাইন আর একটা হলো বড় বাইন। ছোট বাইন যদি স্ত্রীকে অস্পষ্ট শব্দের মাধ্যমে, যেই শব্দ দ্বারা তালাক বুঝায় না, তবে সে ওই শব্দের মাধ্যমে তালাকের উদ্দেশ্য নেয়। যেরকমভাবে সে রাগের মাথায় বলল, তুমি যাও, আমার ঘর থেকে বের হয়ে বাপের বাড়ি চলে যাও, এটার উদ্দেশ্য সে যদি নেয় তালাক, অর্থাৎ তাকে ছেড়ে দিছি সেই জন্য তুমি বাপের বাড়ি চলে যাও, এ জাতীয় শব্দের মাধ্যমে যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত করে, তাহলে এই তালাককে বলা হয় বাইন তালাক। এটা যদি একবার বলে তাহলে এক তালাকে বাইন হবে, দুইবার বললে দুই তালাকে বাইন হবে। তো দুইবার পর্যন্ত যদি বলে, তাহলে স্ত্রীকে পুনরায় যদি ফিরে আনতে চায়, তাহলে নতুন করে বিবাহর মাধ্যমে নতুন মোহর ধার্য করে নতুন করে বিবাহ করলে তার স্ত্রী হবে, অন্যথায় মহিলা আর তার স্ত্রী হবে না। এটাকে বলা হয় ছোট বাইন। আর বড় বাইন বলা হয় বাইনে মোগাল্লাজা, অর্থাৎ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, এই স্ত্রীকে আর স্ত্রী হিসেবে গ্রহণ করার সুযোগ থাকে না। সেটা হলো কি, যদি স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়, এখন এই তিন তালাকটা স্পষ্ট শব্দের মাধ্যমেই হোক অথবা অস্পষ্ট শব্দের মাধ্যমেই হোক, যে কোনোভাবে যদি স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়, এই তিন তালাক হওয়ার পরে এই তালাককে বলা হয় তালাকে মোগাল্লাজা, বড় বাইন। যখন বড় বাইন হয়ে যায়, তখন আর স্বামী আর এই স্ত্রীকে এমনি আপনিও ফিরে আসে না, মুখের মাধ্যমেও ফিরে আনা যায় না, স্ত্রী স্বরূপ আচরণ করলেও ফিরে আসে না। নতুন করে বিবাহ বসলে, নতুন করে মোহর ধার্য করে সাক্ষীর সামনে তওবা করে বিবাহ করলেও আর বিবাহ হয় না। এই ক্ষেত্রে সূরত মাত্র একটাই, সেটা হলো এই মহিলা যদি অন্যত্র বিবাহ বসে, তাও কতদিন পরে, তার ইদ্যত পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ 3 হায়েজ 3 ঋতু অথবা 3 মাস, আর গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অন্যত্র বিবাহ বসবে। বসার পরে স্বামীর সাথে দৈহিক সম্পর্ক জড়াবে। জড়ানোর পরে এই স্বামী যদি স্ব ইচ্ছায় যদি আবার যে কোনো কারণে তাকে তালাক দিয়ে দেয়, অথবা এই স্বামী যদি মারা যায়, তালাক দেওয়ার পরে তালাকের ইদ্যত 3 মাসের মতো ইদ্যত পালন করার পরে, আর যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন, আর যদি গর্ভে সন্তান থাকে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই পূর্বের স্বামী যদি আবার তাকে বিবাহ করতে চায়, তাহলে বিবাহ করতে পারে। উভয়জন যদি রাজি হয় তাহলে বিবাহ করতে পারবে, অন্যথায় আর এই স্ত্রী হিসাবে, এই মহিলাকে সে আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে না। মাসালাগুলো বোধহয় ক্লিয়ার। আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তালাক হওয়ার জন্য কিছু শর্ত আছে। তালাক হওয়ার কিছু শর্ত শারায়েত আছে। তো এই শর্ত হলো, কিছু কিছু শর্ত হলো ব্যক্তির ক্ষেত্রে, যে তালাক দেয় ছেলের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। আর কিছু শর্ত আছে হলো মহিলার ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে যাকে তালাক দেওয়া হয়। তৃতীয় নাম্বার কিছু শর্ত আছে হলো যেই শব্দের মাধ্যমে তালাক দেওয়া হয় শব্দের ক্ষেত্রে। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব স্বামীর ক্ষেত্রে কি কি শর্ত, কি কি শর্ত পাওয়া গেলে একজন পুরুষ তালাক দিতে পারবে,
যেই শর্ত না পাওয়া গেলে স্বামী তালাক দিলেও তালাক হবে না। প্রথম নাম্বার শর্ত হলো, যেই পুরুষ তালাক দিবে ওই পুরুষ স্বামী হতে হবে। কি হতে হবে? স্বামী হতে হবে। বিবাহ পড়ার আগে 1000 তালাক দিলেও এই তালাক গণ্য হবে না। এটা স্বাভাবিক হাস্যকর মনে হলেও বাস্তব হয় অনেক ক্ষেত্রে। সেটা কি? বিবাহর পূর্বেই সম্পর্কে জড়ায়া যায়, যেটাকে বলা হয় মানে খাস বাংলায় বলা হয় প্রেম প্রীতির ভিতরে জড়ায়া যায়। অনেক সময় মনমালিন্যতার ভিতরে কথায় কথায় বলে যায়, যা তোর থেকে আজ তালাক দিয়ে দিলাম, তোর সাথে আমার আর সম্পর্ক নাই, বলে অনেক যুবক এই কথা বলে। এইভাবে যদি বিবাহর পূর্বে 1000 তালাকও দেয়, এই মহিলাকে ইচ্ছা করলে আবার সে বিবাহ করতে পারবে। কারণ বিবাহর পূর্বে যে সম্পর্কই হোক না কেন, তালাক দিলে তালাক হবে না। তালাকের পূর্ব শর্ত হলো কি করতে হবে? আগে বিবাহ করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো বালেগ হওয়া। বাবা মা বা পরিবারের পক্ষ থেকে যে কোনোভাবে নাবালেগ শিশুকে বিবাহ দিয়েছিল, দেয় না? এরকম দেয়, অনেক সময় দেয়। যে কোনো পারিবারিক সম্পর্কের কারণে বা যে কোনো কারণে ছোট শিশু বা নাবালেগকেই বিবাহ দেয়। যদি বিবাহ দিয়ে দেয়, এই নাবালেগ শিশু আর তালাক দিতে পারবে না যতক্ষণ না সে কি হবে? বালেগ হবে। পাশাপাশি এই নাবালেগ শিশুর অভিভাবকও তালাক দিতে পারবে না। এই ছেলেটা বালেগ হওয়ার পরে নিজ ইচ্ছায় তালাক দিলেই তালাক হবে, অন্যথায় আর তালাক হবে না। তাই দ্বিতীয় নম্বর শর্ত কি বললাম? বালেগ হওয়া। কি হওয়া? বালেগ হওয়া, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য শর্ত কি? এর আগে আমি আলোচনা করেছি কয়েকবার। সেটা হলো, প্রথম নাম্বার শর্ত হলো প্রাপ্তবয়স্ক ওই বাচ্চাকে, ওই ছেলেকে বলা হবে যার খাস বাংলায় বলা হয় স্বপ্নদোষ হয়। যদি এরকম কোনো আলামত প্রকাশ না পায়, তাহলে 15 বছর হওয়া মাত্রই ওই ছেলেটাকে বালেগ ধরা হবে, কিছু হোক বা না হোক। 15 বছর হয়েছে, তার কিছুই হয় নাই, তাহলেও সে এই বয়স হওয়া মাত্রই, 15 বছর পূর্ণ হওয়া মাত্রই তাকে কি ধরা হবে? বালেগ ধরা হবে। আর 15 বছর আগেই যদি 13 বছর বা 13.5 বছর, 14 বছরে যদি ইনজাল হয়, স্বপ্নদোষ হয়, তাহলেও সে কি হবে? বালেগ হবে। এই বালেগ হওয়ার পরে তালাক দিতে পারবে, তার আগে তালাক দিতে পারবে না। তৃতীয় নাম্বার শর্ত হলো আকলমান হওয়া, বুদ্ধি জ্ঞান হওয়া। কি হওয়া? যে ব্যক্তি, যেই পুরুষ তালাক দিবে, তার কি থাকা? জ্ঞান থাকতে হবে। সুতরাং পাগল যদি তালাক দিতে চায়, তালাক হবে না। বিবাহ বসার পরে সে যে কোনো কারণে পাগল হয়ে গেছে, এই পাগল আর ইচ্ছাকৃতভাবে তালাক দিলে আর তালাক হবে না। এর তালাকের জন্য শর্ত হলো কাজীর কাছে যেতে হবে। কাজী যে কোনোভাবে তার শক্তি প্রয়োগ করে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটাইয়ে দিবে। এটাকে বলা হয় ফস্ক বলা হয়। এই কাজীর হুকুম ছাড়া, আদালতের বিচার ছাড়া এই পাগল 1000 বার বললেও স্বামীর পক্ষ থেকে, এই পাগলের পক্ষ থেকে তালাক হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়াল কলাম আন সালাসাতিন আনিন নাইমি হাত্তা ইস্তাইকায। আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের ব্যক্তি থেকে তার কলম উঠায় নিছেন, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো হুকুম প্রযোজ্য না। 1 নাম্বার ব্যক্তি হলো আনিন নাইমি হাত্তা ইস্তাইকায, ঘুমন্ত ব্যক্তি। সে ঘুমের ভিতরে যাই করুক না কেন, যা বলুক না কেন, এটার কোনো হুকুম ধরা হবে না। ঘুমের ভিতরে যদি 1000 স্ত্রীকে তালাক দেয়, তাহলে এই তালাক হবে না। ঘুমের ভিতরে সে যদি একজনকে হত্যাও করে ফেলে, তাকে প্রকৃত হত্যাকারী ধরা হবে না। কথা বুঝে আসছে কিনা? তো ঘুমের ভিতরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুফিয়াল কলাম, তার থেকে আল্লাহ কলম উঠায় নিছেন, তার কোনো গুনাহ আল্লাহ লিখবেন না। দ্বিতীয় নাম্বার হলো ওয়ানিস সগীর হাত্তা ইয়াকবার, নাবালেগ শিশু থেকে আল্লাহ কলম উঠায় নিছেন। নাবালেগ শিশু যতই গুনাহ করুক না কেন, তার আমল নামায় গুনাহ হবে না, গুনাহ হবে না, যতক্ষণ না সে কি হয়? বড় না হয়, বালেক না হয়। তবে এক্ষেত্রে আর একটা মাসালা হলো, বান্দার হকের ক্ষেত্রে ভিন্ন মাসালা। যদি বান্দা, এই নাবালেগ শিশু যদি বান্দার হক নষ্ট করে, চুরি করে, কোনো বান্দার কাছ থেকে তার মাল যদি চুরি করে ভক্ষণ করে, এটা যদি এই নাবালেগ বাচ্চার, শিশুর, ছেলের যদি বাবা মা জানতে পারে, তাহলে বাবা মার পক্ষ থেকে ওই বান্দার হক আদায় করে দেওয়া আবশ্যক।
যদি না করে, এই নাবালেগ শিশু বড় হওয়ার পরে তার যদি স্মরণে থাকে, স্মরণে আসে যে আমি নাবালেগ অবস্থায় এই বান্দার হক আদায় নষ্ট করেছিলাম, ওই বালেগ হওয়ার পরে এই শিশুর জন্য ওই বান্দার হক আদায় করে দেওয়া আবশ্যক। বাকি আল্লাহর হক অন্য কোনো জিনিস যদি সে নষ্ট করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ওয়া আনিস সগীর রুফিয়াল কলাম আনিস সগীর হাত্তা একবার, যতক্ষণ না শিশু বড় হবে তার উপরে কলম ধরা হবে না। সেজন্য শিশু তালাক দিলেও তালাক হবে না। তৃতীয় নাম্বার, ওয়ানিন মাজনুন হাত্তা ইয়াকিল আও ইফিক, পাগল যতক্ষণ না সে সুস্থ হয়, তার বিবেক যতক্ষণ না ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত এই পাগল যাই করুক না কেন এর উপরে আল্লাহর হুকুম পতিত হবে না। তার মৌলিকভাবে যেই কথা বললাম, তৃতীয় নাম্বার শর্ত, যে ব্যক্তি তালাক দেয় ওই ব্যক্তির কি হতে হবে? সুস্থ মস্তিষ্কবান হতে হবে, পাগল হলে চলবে না। তার তৃতীয় নাম্বার শর্ত হলো সুস্থ মস্তিষ্ক, আকল হওয়া, জ্ঞান হওয়া। এখন কথা হলো, মানুষ যখন নেশা করে, নেশা করার পরে তার জ্ঞান বুদ্ধি থাকে কি থাকে না? মাতাল যখন হয়ে যায় থাকে কি থাকে না? থাকে না। তাহলে এখন যদি সরলভাবে আমি ভাবি, তাহলে তালাক দেওয়ার পূর্ব শর্ত হলো কি থাকা? জ্ঞানে থাকা, হুশে থাকা। তো যে ব্যক্তি নেশা করে সে তো জ্ঞানের ভিতরে থাকে না, হুশের ভিতরে থাকে না। তাহলে নেশাখোর ব্যক্তি তালাক দিলে তালাক হবে কিনা, কি মনে হয় আপনাদের? হবে না, তাই বোঝা যায়। তবে না, ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামের মত হলো, অধিকাংশ ফোকায়ে কেরাম, ওলামায়ে কেরাম মত হলো, যেই ব্যক্তি নেশা করেছে এই ব্যক্তি যদি ইচ্ছাকৃত নেশা না করে থাকে, তাকে যদি জোরপূর্বক নেশা করানো হয়, অথবা সে নেশা করেছে সুস্থতার জন্য, এমন ডাক্তার আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, ধর্ম সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, এ জাতীয় কোনো ডাক্তার যদি তাকে বলে আপনার এই নেশা ছাড়া আপনি সুস্থ হবেন না, এ জাতীয় ডাক্তারের পরামর্শের কারণে যদি সে কি করে? নেশা করে, অথবা সে যেই জিনিস পান করেছে, খেয়েছে, তার জানা নাই যে এইটা খাইলে বা পান করলে নেশা হবে, তার অজানাতে যদি খাওয়ার পরে, পান করার পরে নেশা হয়, কথা কি বুঝলেন? কয়টা কথা বললাম? সে ইচ্ছাকৃত খায় নাই, কেউ তাকে জোরপূর্বক নেশা করাইছে, নেশা করানোর কারণে সে মাতাল হয়েছে, অথবা ডাক্তারের পরামর্শ, যেই ডাক্তার আল্লাহ সম্পর্কে জানে, ধর্ম সম্পর্কে জানে, আল্লাহকে ভয় করে, এমন ডাক্তারের পরামর্শক্রমে যদি সে নেশা করে সুস্থ হওয়ার জন্য, ওই নেশা করার পরে যদি সে মাতাল হয়, অথবা সে জানে না যেটা নেশা জিনিস, না জেনে খাওয়ার পরে যদি সে কি হয়? মাতাল হয়, এই মাতাল হওয়ার পরে যদি সে বিবিকে তালাক দেয়, তাহলে সকলের একমত এই মাতালের পক্ষ থেকে ওই তার বিবি তালাক হবে না। আর যে ব্যক্তি নিজ ইচ্ছায় মদ পান করে বা নেশা জাতীয় জিনিস পান করে, সে জানে এইটা পান করলে আমি মাতাল হয়ে যাব, মাতাল হওয়ার পরে আমি কি করব না করব এটা আমার জানা থাকবে না, তাহলে সে কি হিসেবে পান করেছিল? যে আমি এইটা পান করলে আমার শরীর, আমার কথা, আমার মুখ, আমার বিবেক কন্ট্রোলে থাকবে না, আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। সে এইটা জেনে শুনেই যদি নেশা পান করে, করার পরে যদি সে কোনো মানুষকে হত্যা করে, তাহলে হত্যা হবে কি হবে না? হত্যার বিনিময়ে মানুষ কি তাকে হত্যা করবে কি করবে না? শাস্তির আওতায় আনবে কি আনবে না? কেন আনবে? কারণ ওই ব্যক্তি মাতাল হয়েছে ইচ্ছাকৃতভাবেই, সে জানে আমি মাতাল হলে এটা হতে পারে, সুতরাং সে জানা সত্ত্বেও করেছিল, সুতরাং সে মাতাল হয়েছে মানে সে হত্যা করার ইচ্ছা করেছে। কথা বোঝেন নাই? সে মাতাল হওয়া মানে কি? সে যে তার কাছ থেকে হত্যা হতে পারে এই ইচ্ছা সে অটোমেটিক তার ভিতরে চলে এসেছে যখন সে মদ অথবা নেশার জাতীয় জিনিস খেয়েছে বা পান করেছে। ঠিক অনুরূপভাবে ইচ্ছাকৃতভাবে নেশা যদি করে, নেশার পরে যদি মাতাল হয়ে বিবিকে তালাক দেয়, তাহলে বিবিও কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। যদিও বাস্তবতা দেখা যায় সে ইচ্ছা করে দেয় নাই, তবে এই তালাকের পূর্বেই, নেশা করার পূর্বেই সে ইচ্ছা করে রেখেছিল, তার অটোমেটিক ভিতরে ইচ্ছা হয়ে গেছে যে আমি নেশা করলে কি হবে আমি জানবো না, আমার কন্ট্রোলে থাকবে না, যে কোনো জিনিস হয়ে যেতে পারে। সুতরাং সে যদিও ইচ্ছাকৃতভাবে তালাক দেয় নাই, তবে তালাকের ভিতরে তার নেশার পূর্বেই একটা ইচ্ছা নিহিত থেকে যায়।
সেই জন্যই ফুকাহায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি নেশা করে মাতাল হয়ে বিবিকে তালাক দেয় তাহলে বিবি কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। আব্দুল ইবনে মাকসাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, সামিতু সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, ইন্না রাজুলান মিন আলিল বুখতারি তালাকা ইমরাতাহু ওয়া হুয়া সাকরান। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন, যেই ব্যক্তি নেশা অবস্থায় তার বিবিকে তালাক দিয়েছিল। ফাদরাবা বিহি ওমরুল হাদ্দা ওয়া জাযা আলাইহি তালাকাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ব্যক্তিকে যখনই আনা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নেশা করার জন্য তাকে শাস্তি দিলেন এবং বললেন, সে যেহেতু নেশা অবস্থায় তালাক দিছে তার তালাকও হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়া দ্বারা কি বোঝা যায়? নেশা অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। তাহলে তৃতীয় নাম্বার শর্ত ছিল তালাক হওয়ার জন্য কি হতে হবে? আকল হতে হবে, জ্ঞান বুদ্ধি থাকতে হবে। জ্ঞান বুদ্ধি থেকে কোন অবস্থা বের হয়ে যাবে? মাতালের অবস্থা বের হয়ে যাবে। মাতাল অবস্থায় জ্ঞান বুদ্ধি না থাকলেও তালাক দিলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। যদি তালাক না হয় তাহলে সে যে তালাক মাতাল হয়েছে, এই মাতাল হওয়ার শাস্তি তার উপরে পড়বে না। কথা বোঝেন নাই? সেজন্যই ফুকাহায়ে কেরাম জাবরান তাকে শাস্তি দেওয়ার জন্যই ফুকাহায়ে কেরাম ঐক্যমত, মাতাল হওয়ার পরে তালাক দিলে তালাক হয়ে যাবে, যেন কোনো ব্যক্তি কোনো স্বামী ইচ্ছাকৃতভাবে নেশা জিনিস পান না করে অথবা না খায়। চতুর্থ নাম্বার শর্ত হলো ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। ইখতিয়ার হলো শর্ত। কি শর্ত? ইচ্ছা করা শর্ত। যে তালাক যে দিছে স্বামী, এই তালাক দেওয়ার তার ইচ্ছা থাকতে হবে। কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে। এখন যদি কোনো ব্যক্তি ঠাট্টার ছলে তালাক দেয় তাহলে তালাক হবে কি হবে না? কেন? ঠাট্টা অবস্থায় সে ইচ্ছা করেই তালাক বলে নাই, হয় নাই? ইচ্ছা করেই তো বলেছে। তবে ইচ্ছাটা কি করেছে সে? ইচ্ছাটা সে মানে তালাক, এই ইচ্ছাটা সে ঠাট্টার ছলে বলেছিল। ইচ্ছা করেই সে তালাক দিছে, তবে ইচ্ছাটা কি ছিল? ঠাট্টার ছলে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা জিনিস এমন যে তিনটা জিনিস ঠাট্টা করলেও বাস্তব, বাস্তবে বললেও বাস্তব। তিনটা জিনিস ঠাট্টা করে বললেও এইটা বাস্তবেই প্রমাণিত হয়, বাস্তবেই সংগঠিত হয়। আবার ঠাট্টা করে বললেও বাস্তবেই সংগঠিত হয়। ইচ্ছা করে বলুক আর ঠাট্টা করে বলুক, সর্ব অবস্থায় এই তিনটা জিনিস সংগঠিত হবেই হবে। এক নাম্বার হলো আর নিকাহ। প্রথম নাম্বার কি? বিবাহ। যদি কোনো ছেলে মেয়ে যদি ঠাট্টা করে বিবাহ শর্ত শারায়াতের সাথে ঠাট্টা করে একজন অপরজনকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে? বিবাহ হয়ে যাবে। যদি অভিনয়ের ছলেও যদি একজন আর একজনকে বিবাহ করে, সাক্ষী শারায়াত যদি ওখানে পাওয়া যায় তাহলেও বিবাহ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আর তালাক। যদি কোনো ব্যক্তি ঠাট্টার ছলেও তার স্ত্রীকে তালাকের কথা বলে তাহলেও কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো আর রজা। বিবাহ করার পরে তালাক দেওয়ার পরে সে ঠাট্টা করে বিবিকে বলেছিল, যা তোকে আবার ফিরায় নিলাম, অথবা বিবির সাথে ঠাট্টা মস্করা করতে গিয়ে স্বামী স্ত্রীর যে আচরণ করতে হয়, এই স্বামী সুলুক আচরণ স্ত্রীর সাথে যদি করে বসে ঠাট্টার ছলেও, তারপরও বিবি আবার বিবি হিসাবে ফিরে আসবে। তালাকে রজিয়াই দেওয়ার পরে যদি স্বামী তার স্ত্রীর সাথে ঠাট্টা করে, হাত ধরে পা ধরে, অথবা স্ত্রীর সাথে যে আচরণ করে স্বাভাবিকভাবে স্বামী, এই আচরণ যদি করে তাহলে স্ত্রী আবার আপনা আপনি ফিরে আসবে। যদিও সে ইচ্ছা করে ফিরে আনে নাই, ঠাট্টার ছলে করেছিল, তারপরও তার স্ত্রী আবার স্ত্রী হয়ে যাবে। তাহলে কটা জিনিস ঠাট্টা করলেও ঠাট্টা হয় না? তিনটা: বিবাহ, তালাক, আর হলো রজাত। বিবাহ, তালাক, রজাত। এখন কথা হলো, কোনো ব্যক্তি যদি মুখতি ভুল করে যদি তালাক দিয়ে ফেলে, তার ধরেন বলেছিল ইয়া জামিলা, তার স্ত্রীর নাম হলো জামিলা। কি? জামিলা। সে ইচ্ছা করেছে তার স্ত্রীকে ডাকবে, ইয়া জামিলা বলবে, ভুল করে তার মুখ থেকে বের হয়ে গেছে ইয়া তালাক। কি বের হয়ে গেছে? ইয়া তালাক, হে তালাক প্রাপ্ত স্ত্রী, এ জাতীয় জিনিস বের হয়ে গেছে। সে কিন্তু ইচ্ছা করে নাই, মুখে বের হয়ে গেছে। এখন বিধান কি? অধিকাংশ ফুকাহায়ে কেরাম বলেন, এই ব্যক্তির তালাক যদি সে কাজীর কাছে গিয়ে বলে, আদালতে যা বলে, আমি এই জিনিসটা ইচ্ছা করে বলি নাই, অনিচ্ছাকৃতভাবে আমার মুখ থেকে বের হয়ে গেছে, এবং তার যে ইচ্ছাকৃতভাবে বলে নাই এই জিনিসটা ওই অবস্থার উপরে দালালত করে,
সে যেই অবস্থায় এই শব্দ বলেছিল এই অবস্থায় বোঝা যায় যে না আসলে সে তার স্ত্রীকে ডেকেছিল বা অন্য কোনো শব্দ বলেছিল, হঠাৎ করে তার মুখ থেকে তালাক শব্দ বের হয়ে গেছে। অধিকাংশ ফোকায়ে কেরাম বলেন এই স্ত্রী তালাক হবে না, এই স্ত্রী তালাক হবে না। দিয়ানাতান এবং কজান, অর্থাৎ তার এবং আল্লাহর মাঝে সে কি আসলেই ঠাট্টা করে বলেছে, অনিচ্ছাকৃত বলেছে না ইচ্ছাকৃত বলেছে, এটা সে জানে আর কে জানে? আল্লাহ জানে। সুতরাং তার মাঝে এবং আল্লাহর মাঝে উভয়ের মাঝেই তালাক হবে না, উভয়ের মাঝেই তালাক হবে না। পাশাপাশি কজান, আদালতে যা বলে যে আমি এইটা বলেছি এবং আমার এই সাক্ষী আছে, আমি এই অবস্থায় এই শব্দ বলেছি, আর যদি কাজী দেখে না অবস্থা ঠিক, এই অবস্থার উপরে এই জাতীয় শব্দ বললে হঠাৎ করে এই শব্দ বের হয়ে যায়, তাহলে কাজীও এই ফতোয়াই দিবে যে কি হয় নাই, তালাক হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ক্বাদ তাজাওয়াজা আন উম্মতি আল খতা ওয়ান নিসিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার থেকে, আমার এই উম্মত থেকে তিনটা জিনিস উঠায় নিয়েছেন। একটা হলো খতা, ভুল। যদি ভুলবশত আমার বান্দা, আমার উম্মত কোনো কাজ করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন আমার এই উম্মতকে মাফ করে দিবেন। যদি নিসিয়ান, যদি ভুলে কোনো জিনিস করে, ইচ্ছাকৃত না, ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে যদি কোনো কিছু করে ফেলে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার এই উম্মতকে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তৃতীয় নাম্বার হলো মা উস্তিকরিহু আলাইহা, আমার উম্মতকে যদি জোরপূর্বক কিছু করা হয়, সে ইচ্ছাকৃতভাবে করে নাই, অন্য কোনো ব্যক্তি তাকে জোর করে এই কাজ করাইছে, যদি জোরপূর্বক কোনো কিছু করা হয়, তাহলে জোরপূর্বক করার কারণে যেই গুনাহ, এই কাজ করার কারণে যেই গুনাহ হওয়ার কথা, জোরপূর্বক হওয়ার কারণে তার পক্ষ থেকে আল্লাহ এই গুনাহ লিখবেন না, বরং তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এটা কাদের ফতোয়া বললাম? অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া হলো তালাক হবে না। তবে হানাফি ফতোয়া হলো এক্ষেত্রেও তালাক হবে। কি হবে? তালাক হবে। তাদের সূক্ষ্ম বিচার হলো বর্তমান যে অবস্থা, আপনি স্বামী তালাক দেওয়ার পরে হাজারো চেষ্টা করে, ইচ্ছাকৃতভাবে তালাক দেওয়ার পরেও বর্তমান হাজারো প্রচেষ্টা করে কোনোভাবে এই স্ত্রীকে আবার গ্রহণ করা যায় কি করে, কি করে না? এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন বর্তমান, যে তালাক দেওয়ার পরেও, 3 তালাক দেওয়ার পরেও এই স্ত্রীকে আবার গ্রহণ করার মেজাজ নাই, গ্রহণ করতে চায় না, অবস্থার উপরে যে কোনো কারণে গ্রহণ করতে চায় না, এরকম স্বামী পাওয়া কঠিন, দুষ্কর। যে কেউ ফতোয়া আসুক না কেন, তার পূর্ব শর্ত হলো হুজুর আমাদের আবার মিল করায় দেন, ভুলে করে ফেলেছি, এটা করছি সেটা করছি, রাগের মাথায় করে ফেলেছি, দেখেন মিল করে দেওয়া যায় কিনা। সেজন্যই হানাফি ফতোয়া হলো, যদি এটা ফতোয়া দেওয়া হয় যে না ভুলে যদি বলে ফেলে, অন্য শব্দ বলতে চাইছিল, এই শব্দ বের হয়ে গেছে, তাহলে সবার জন্য এই মহিলাদেরকে খেলার পাত্র বানানো হবে। তালাক দিবে আর ফতোয়ার কাছে এসে বলবে আমি ইচ্ছা করে এই শব্দ বলি নাই, ভুলে আমার এই মুখ থেকে এই শব্দ বের হয়ে গেছে। মহিলাদের ইজ্জত আবরু রক্ষার খাতিরে, মানুষদের ইমানতদারিতা নষ্ট হওয়ার কারণে হানাফি ফতোয়া হলো, যদি অবস্থা দেখা যায় যে না আসলে এই শব্দ হওয়ার কথা নয়, তারপরেও অন্য শব্দ বের হয়ে গেছে, হানাফি ফতোয়া, এই ক্ষেত্রে হানাফি ফতোয়া হলো কজাআতান, তাকে ফতোয়া দেওয়া হবে যে তোমার বউ তালাক হয়েছে। যদিও দিয়ানাতান, সে জানে আর আল্লাহ জানে, তার মাঝে আল্লাহর মাঝের ফতোয়া হবে হলো তালাক হয় নাই। তবে ফতোয়া চাইতে হলে, যদি চাইতে আসে, তাহলে লিখিত ফতোয়া এইটাই দেওয়া হবে তোমার বিবি কি হয়েছে? তালাক হয়েছে, যাতে করে মানুষ এই তালাক নিয়ে হাসি তামাশার পাত্র, ঠাট্টার পাত্র, স্বাভাবিক কোনো জিনিস না বানাইতে পারে। এই জন্য আমি আপনাদের যেই পরামর্শ দেব সেটা হলো, যদি কখনো এরকম হয়, নিজের থেকে আপনার বউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া, আবার বিবির সাথে সংসার করার সিদ্ধান্তও না নেওয়া, বরং অবশ্যই আপনার জন্য আবশ্যক হলো আপনার কি অবস্থা, একেবারেই সত্য একেবারেই পুঙ্খানুপুঙ্খানুভাবে, কথার শুরু থেকে নিয়ে, অবস্থার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে কোনো একজন ভালো মুফতির কাছে গিয়ে আপনার অবস্থা বলবেন যে এই অবস্থা হয়েছিল, আমি এই শব্দ বলেছি, এইটা আমার মনে আছে, আর অন্য কিছু মনে নাই। ওই মুফতি যেই ফতোয়া দেয় ওই ফতোয়া অনুযায়ী আপনি কি করবেন? কাজ করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এক্ষেত্রে কখনোই নিজের থেকে ফতোয়া দিতে যাবেন না। আর একটা ফতোয়া হলো, যদি মুকরাহ, জোরপূর্বক যদি কোনো ব্যক্তিকে তালাক দেওয়া হয়, কোনো ব্যক্তিকে জোর করা হলো যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, এই জোরটা যদি এমন হয় যে
সে যদি তালাক না দেয় তাহলে তাকে হত্যা করা হবে, তাকে হত্যা করা হবে, অথবা এমন কিছু করা হবে যে তার অঙ্গহানি হয়ে যায়, হাত কাটা যাবে, পা কাটা যাবে, অথবা চোখ হারাইতে হবে। এ জাতীয় বড় কোনো সমস্যার কারণে, সমস্যায় ফেলে যদি তাকে বলা হয় তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, এবং সেই অবস্থার উপরে যদি সেই ব্যক্তি তালাক দেয়, তাহলে তালাক হবে কি হবে না? অধিকাংশ ফুকায়ে কেরামের নিকট হলো এক্ষেত্রে তালাক হবে না, তালাক হবে না। তবে হানাফি ফতোয়া এখানেও কঠোরতা। হানাফি ফতোয়া বলেন ওই ব্যক্তি কিন্তু তালাক দিয়েছে, কিভাবে? ইচ্ছায় না অনিচ্ছায়? সে ইচ্ছাই তালাক দিয়েছে। কেন তালাক দিছে? তার এই অবস্থা থেকে বাঁচার জন্য। তুমি যদি এখন তালাক না দাও তাহলে তোমাকে হত্যা করা হবে। সে নিজেকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে সে তালাক দিয়েছে। মানে সে, তাকে জোর করা হয়েছে ঠিক, তবে সে নিজেকে বাঁচানোর জন্য, নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য সে মুখ থেকে ইচ্ছাকৃতভাবেই বের করেছিল। সেজন্য হানাফি ফতোয়া হলো এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক কাউকে তালাকের কথা বলা হয়, আর সে যদি ইচ্ছাকৃতভাবে মুখে উচ্চারণ করে তালাক দেয় তাহলে কি হবে? তালাক হয়ে যাবে। তো এক্ষেত্রে আর একটা জিনিস, সেটা হলো বর্তমান যেইটা হয়, জোর করে স্বাক্ষর নেওয়া হয়। জোর করে কি নেওয়া হয়? স্বাক্ষর নেওয়া হয়। এটাই অধিকাংশ হয়। মুখে স্বীকার করানো হয় না, বরং জোর করে বলা হয় তুই এখানে স্বাক্ষর দে, না হলে তোর এই ক্ষতি হবে, তোকে মামলা দেব, নারী নির্যাতনের মামলা দেবো, এটা করব, সেটা করব, জেলে পড়বো, এইটা তালাক না দিলে তোমার এই করব। এইটার ভয়ে সে কি করে? স্বাক্ষর দেয়। এটার ভয়ে কি করে? স্বাক্ষর দেয়। এক্ষেত্রে কোনো মতভেদ নাই, কোনো কি নাই? মতভেদ নাই। হানাফি, গায়রে হানাফি সকলের একমত, এই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে মুখে যদি না বলে থাকে, শুধু যদি স্বাক্ষর দেয়, তাহলে তার বিবি তালাক হবে না। কি বললাম বলেন তো? মুখে বললে তালাক হবে, যদি মুখে না বলে শুধু স্বাক্ষর দেয় তাহলে তালাক হবে না। এখন কথা হলো, যদি এরকমভাবে হয়ে যেয়ে থাকে যে আমি মুখে বলি নাই, আমার জোরপূর্বক আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে, এই স্বাক্ষরকে কেন্দ্র করে আমার স্ত্রীকে অপর জায়গায় বিবাহ দিছে, ফতোয়া কি বললাম যেন? তালাক হয় নাই। তাহলে তালাক না হওয়ার আগেই যদি অন্যত্র বিবাহ দেয়, বিবাহ হবে না। তাহলে এই পরের স্বামীর সাথে যে মিলামেশা করতেছে এটা কি হবে? জেনা হবে। তো এই স্বামীর জন্য করণীয় হলো, ফুকায়ে কেরাম বলেন এই স্বামীর জন্য করণীয় হলো সে বুঝাবে, নিজের পরিবারকেও বুঝাবে, যেই পরিবারে বিবাহ দিছে তাদেরকেও বুঝাবে যে এই কাহিনী মাসালা এইটা। তারা যদি বুঝে, যদি তারা বোঝার চেষ্টা না করে, তারা যদি এই মেয়েকে তার কাছে হস্তান্তর না করে, ফিরে না দেয়, তাহলে এই স্বামীর জন্য উচিত হলো এই দুইজন বান্দাকে, আল্লাহর এই দুই বান্দা বান্দিকে জেনার হাত থেকে বাঁচানোর জন্য এই স্বামী মুখে মুখে তাকে তালাক দিয়ে দিবে। যেহেতু আর তার সাথে সংসার করা সম্ভব নয়, সেজন্য সে মুখে মুখে কি দিবে? তালাক দিয়ে দিবে। তালাক দেওয়ার পরে তাদের কাছে খবর পাঠাবে আমি তোমাকে তালাক দিছি, সুতরাং এখন তুমি 3 মাস বা এই সময় তোমার ইদ্যত পালন করার পরে তোমরা আবার কি করো? বিবাহ করে নিও, অন্যথায় তোমাদের কি হবে? জেনা হয়ে যাবে। মাসালা কি বুঝলেন? আর একটা বিষয় হলো, রাগের অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা? রাগের অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা, এই মাসালা বলে শেষ করে দিব। রাগের মৌলিক 3টা অবস্থা। কয় অবস্থা? 3 অবস্থা। একটা রাগ হলো এমন যে এমন রাগ ওটা উঠেছে তার, যে এই রাগের অবস্থায় সে কি বলেছিল, পরবর্তীতে যখন সে হুঁশে আসে তার আর স্মরণ থাকে। কথা বোঝেন নাই? এমন রাগ হয়েছে তার যে পরবর্তীতে সে তার আর স্মরণই থাকে না রাগ অবস্থায় কি বলেছে, কি করেছে। যদি তার আকাশ আর জমিন একাকার হয়ে যায়, এক কথা সে যদি মাদহুশ, মাজনুন, পাগলের মতো হয়ে যায়, রাগের কারণে যদি সে কি হয়ে যায়? পাগলের মতো হয়ে যায়। পাগলের যেই অবস্থা, সে কি করেছে, কি বলেছে নিজেও জানে না, পরবর্তীতেও বলতে পারে না। রাগের অবস্থায় যদি এমন অবস্থা হয়ে যায়, তাহলে এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না। পাগলের মাসালা। কার মাসালা? এই পরিমাণ যদি রাগ হয় তাহলে তালাক হবে। আর একটা হলো একেবারে রাগ হয়েছে, ভাত দেয় নাই, সময় মতো ভাত দেয় নাই, রাগ হয়েছে, সে জানে আমি কি বলতেছি, কি হবে, এইটা বলার কারণে কি হবে, এবং পরবর্তীতে তার মনে থাকে, এমন অবস্থা। রাগ হয়েছে ঠিক, তবে রাগটা একেবারেই স্বাভাবিক, যে সে কি করতেছে, আবার এই যেই কাজটা করতেছে, যেই কথা বলতেছে, এই কাজ করার পরে, এই কথা বলার পরে কি হবে সে সবই জানে। এই অবস্থায় যদি হয় তাহলে তালাক দিলে সকলের একমত কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে।
কথা বুঝলেন? তাহলে দুই দিকের দুই দিক। একটা অবস্থা পাগলের মতো, কি করতেছে সে নিজেও জানে না, পরবর্তীতেও তার মনে থাকে না। এই পাগলের মতো হলে এমন রাগ অবস্থায় তালাক দিলে তালাক হবে না। আর একটা হলো একেবারে স্বাভাবিক, যেই রাগটা স্বাভাবিক, এই অবস্থায় কি করা যায় সে সব কিছুই বুঝতে পারে, সব কিছুই তার স্মরণ থাকে, এমন অবস্থায় তালাক দিলেও সকলের একমত কি হবে, তালাক হয়ে যাবে। মধ্যবর্তী যদি অবস্থা এমন হয়, একবারেই এমন অবস্থাও হয় নাই যে সে কি পাগলের মতো হয়েছে, যে কি করতেছে পরবর্তীতে তার স্মরণ থাকে না, এমন অবস্থাও নয়। আবার একেবারে স্বাভাবিক অবস্থাও নয় যে একেবারে তার মাথা ঠান্ডা আছে, রাগ উঠছে ঠিক তবে তার মাথায় একেবারে ঠান্ডা আছে, এমন অবস্থাও না। মোটামুটি মধ্যম কোয়ালিটির যদি রাগ ওঠে তাহলে ফতোয়া কি? এক্ষেত্রে অধিকাংশ ফুকায়ে কেরামের মত হলো এই অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, এই অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। বর্তমান আমরা রাগের অবস্থায় তালাক দেই, আমাদের অবস্থা হলো মধ্যবর্তী অবস্থা। আমাদের অবস্থা হলো কি অবস্থা? মধ্যবর্তী অবস্থা। তো এই মধ্যবর্তী অবস্থায়ও তালাক দিলে কি হবে? তালাক হয়ে যাবে। মাসালাগুলো বুঝছেন না? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত করে নেই।